নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি মোরলা মাছের বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে বানাচ্ছেন উনি তোমাদের সাথে শেয়ার করি। বলছি তো বানাচ্ছে, তো কড়াতে দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছে। তো তারপরে বেগুন আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছেন, তারপরে ওগুলোকে দিয়ে দিয়েছেন। ভাবছো তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদি, মানে আমারও দিদি হয়, তো বুঝতেই পারছো। তো দিদিদের বাড়িতে গেছিলাম, তো দিদি রান্না করছিল আর আমি এই শ্যুটটা করেছি। এই চচ্চড়িটা অসাধারণ হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। এইভাবে রান্না করলে যে সত্যি এটা একদম খুবই সুন্দর হয়, সেটা আমি চচ্চড়িটা খেয়েই বুঝতে পারলাম। তো যাই হোক, ওনার রান্না অনেক রকমের উনি রান্না করে, তার মধ্যে এটা উনি সেদিন করেছিলেন, তো খুব সুন্দর হয়েছিল। তো দেখতে পেলে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজছেন, বেগুন আলুগুলোকে। আর এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছেন। ওনার নিজের মুখেই শুনবে যে কী কী এর মধ্যে দিচ্ছে। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে নিয়েছে। তারপরে এই যে আবার দেখো কড়ার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রাখা ছিল, সেটা কি এখানে তুলে দিল। হাফ দিয়েছে এর মধ্যে, হাফ কিন্তু ওখানে দেবে, মানে মাছের সাথে দেবে। তো এই হাফ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে বেগুন আর আলুর সাথে এবার ভাজতে থাকবে। তো এই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, মানে। আর পাশে দেখো ডাল ফুটছে। মাছের মধ্যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো না, তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে টমেটো দিয়ে মাখাচ্ছি। শুনতেই পেলে উনি নিজেই বলল যে কী কী দিল, মানে এই মাছের মধ্যে। আর ওনার মাখানোটাও দেখলে আমরা যেমন খুব হাতে করে খুব সুন্দরভাবে মাখাই, উনি কিন্তু সেইভাবেই খুব সুন্দরভাবে মাখালেন। এদিকে দেখো বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ কাঁচা লঙ্কা ওখানে দিয়েছিলেন। আর যে বাকি মশলাগুলো দিয়েছে সেগুলো তো বলেই দিলেন উনি। ওগুলোর সাথে খুব সুন্দরভাবে মোরলা মাছটাকে মানে মাখিয়ে রেখেছেন। তারপরে আর হ্যাঁ, বেশ খানিকটা সরিষার তেলও দিয়েছেন কিন্তু ওই কাঁচা ওই মোরলা মাছের ওখানে ম্যারিনেট করার সময়। তারপরে দেখো এই যে এই বেগুন আলুর ভাজার সঙ্গে পেঁয়াজ ভাজার সাথে এই মোরলা মাছটাকে দিয়ে দিলেন। মোরলা মাছটাকে দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এবার ওই বেগুন আলুর সাথে মোরলা মাছটাকে মিশিয়ে নেবেন। এই চচ্চড়িটা সত্যি একটু অন্যরকম। এইরকমভাবে যদি কেউ চচ্চড়ি বানিয়ে কখনো না খেয়ে থাকো, তাহলে আমি বলবো খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আমি নিজেও বাড়িতে এইভাবে কখনো বানাইনি, তবে আমি নিজেও বাড়িতে এইভাবে বানাবো। তো যাই, দেখতেই পাচ্ছ মোরলা মাছটা কিন্তু উনি মাথাগুলো কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছেন। মানে উনি তো আর কাটেননি, মানে দোকান থেকে যেখান থেকে কাটিয়ে এনেছেন, তো সেখানেই মাথাগুলো কেটে ফেলে দিয়েছেন। তারপরে দেখো এই যে ওপরে কিন্তু রসুন দিয়ে দিলেন। অনেকে রসুন দেয় না, কিন্তু উনি এখানে রসুনের ব্যবহারটা করেছেন। তারপরে খুব সুন্দরভাবে রসুনটাকে দিয়ে দেওয়ার পর এই যে আবার নাড়তে শুরু করেছেন। খুব সুন্দরভাবে এইভাবেই কিন্তু নাড়বে। টমেটোর জলেই আর আলুর যে জল আছে আলু বেগুনের, সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে দিয়েছে। তারপরে ওনার মনে হচ্ছে যে তেলের পরিমাণটা কম হচ্ছে, তার জন্য আরও কিছুটা তেল এখানে দিয়ে নিচ্ছে। আচ্ছা, তেলের পরিমাণটা যে যার মতো বুঝে দেবা। যদি কম হয়ে থাকে মনে হয়, তাহলে এরকম ওপর দিয়েও কিন্তু দিতে পারবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু উনি কমিয়েই রান্নাটা করছেন। খুব 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 সুন্দর হয়েছিল। এইভাবে আস্তে আস্তে পুরো দেখো জল বেরিয়ে এসেছে, জল বেরিয়ে এসছে, কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটাকে উনি আস্তে আস্তে কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে নেবেন। এই দেখো বেশ খানিকটা দেশি ধনেপাতা দিয়ে নিয়েছে, পুরো দেশি ধনেপাতা এটা। এই ধনেপাতার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিয়েছিলেন, মানে বেগুন আলু চচ্চড়ি মোরলা, মানে এই মোরলা মাছেতে বেশ অনেকটা ধনেপাতা দিয়েছিলেন। তাই ধনেপাতা যতটা পারবে সম্ভাবনা বেশি দেবে। এই মাছের ফ্লেভারই মানে ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু মেন ফ্লেভার। তো তারপরে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেবে। ইনি কিন্তু যে ধনেপাতা দিয়েই নামিয়ে নেননি, এটা কিন্তু কষাতে থাকবে, পুরো শুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের দেখাবো যখন দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, বেশ কিছুক্ষণ হচ্ছে, আর হতে হতে যখন তেল ছেড়ে আসবে, এরকম শুকিয়ে আসবে, তখনই জানবে এটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম প্রথম ভাতে পরিবেশন করবে, অসাধারণ লাগবে, কথা দিলাম। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।